হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ট্রফি হাইব্রিডের ব্যাটারির ফ্যান মোটর। আমরা এই মোটরটা চেঞ্জ করেছি। এই মোটরটা আপনার নষ্ট হয়ে গেছে, এটা জাম হয়ে গেছে। সামনে আপনার এমন ময়লা হয়েছে যার কারণে এটা জাম হয়ে নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য আপনার ড্যাশবোর্ডে ইঞ্জিন চেক লাইট আসছে। তারপরে আমরা স্ক্যানার করলাম, স্ক্যানার করে দেখলাম যে হাইব্রিডের ব্যাটারির ফ্যান মোটরটা নষ্ট। তো সেই ক্ষেত্রে আমরা ফ্যান মোটরটা খুলে রিকন্ডিশন একটা ফ্যান মোটর লাগাইলাম। এখন ইনশাল্লাহ ওকে। তো এটার জন্য আপনার ব্যাটারির কোডও আসে। অনেকে কাজ কাজ সম্বন্ধে আইডিয়া না থাকলে ফ্যান মোটরের জায়গায় ব্যাটারি চেঞ্জ করে ফেলে। তখন হয়তো বা অনেকেই বুঝতে পারে না। এই গাড়িটা আমাকে কাস্টমারে আপনার অন্য জায়গা থেকে আমার রেফারেন্স হিসেবে আসছে। তো উনি অন্য জায়গায় দেখাইছে, সে বলল যে এটার ব্যাটারির সেল নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার কাছে আসছিল। তো আমি সেই ক্ষেত্রে এটা স্ক্যানিং করে দেখলাম ব্যাটারির সেলের কোড আসে। তো ওনরা অনেক টাকা রেট দিছে। তারপরে আমি এটা সচরাচর খুলে ভালো করে চেক করলাম যে আসলে কি সমস্যা। তারপরে দেখলাম ফ্যান মোটরটাই ঘুরে না, যার কারণে আপনার ব্যাটারি লোড নিতে পারছে না, যে এই কারণে বলছে সেল নষ্ট। তো আশা করি আমি মোটরটা লাগানোর পরে ডায়াগনোসিস করলাম। কম্পিউটার ডায়াগনোসিস করার পরে ইনশাল্লাহ আপনার এই গাড়িটা দেখলাম ওকে হয়ে গেছে গা। তো আমি কাস্টমারে দেখে তো অনেক খুশি। তো অল্প টাকার ভিতরে এই গাড়িটা ওকে করে দিছি। আসলে হাইব্রিডের গাড়ির কাজ সচরাচর সবাই বুঝে না। এটা হলো একটা আকুয়া গাড়ি। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে গাড়িতে, ভালো একটা অভিজ্ঞ মেকানিক দেখাবেন, ইনশাল্লাহ গাড়ি ওকে হয়ে যাবে। তো উল্টাপাল্টা বুঝাইলে মেকানিকরা অনেক খরচ হয়ে যায়। তো এখন আমার অনেক ভিডিও আছে গাড়ি কেন কাঁপাকাঁপি করে, রাস্তায় কেন বন্ধ হয়ে যায়, আমার অনেকগুলো ভিডিও আছে। তো আপনারা এটা দেখে অনেক কিছুই শেখার আছে। তো শিখে নেবেন। এই পর্যন্ত, আল্লাহ।